হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কানে আওয়াজটা চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা শোনো, আল্লাহ কোরআনে বলেছে তোমাদেরকে, তোমার নবীজি ডাক দিলে তোমরা সেই ডাকে সাড়া দেবা। আমি পয়গম্বর, শোনো না, তোমাদেরকে যে সাহাবার ব্যাপারে বলছে শোনাও। যারা নতুন বিয়ে করবা, ওরে সাহাবারা, নতুন বিয়ে করার উপর সেই দিন থেকে নিয়াও 1 2 করে 3 দিন পর্যন্ত সাহাবা তোমার নবীজি ডাক দিলে তুমি জানো যাবা না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন যাব না? আল্লাহর নবী বলেন, সাহাবা, আমি পয়গম্বর রাসূল তোমাদেরকে হুকুম করলাম, আমার আল্লাহ কোরআনে বলেছে শুনে নাও। তোমার নবী যেটা বলবে সেটা গ্রহণ করে নাও, আর তোমার নবী যেটা বারণ করবে তা থেকে তোমরা দূরে সরে যাও। ওরে সাহাবা, যারা বিয়ে করবা তারা সেই দিন থেকে নিয়ে পরপর 3 দিন বিবিকে নিয়ে আনন্দ করবা, নামাজ বাড়িতেই পড়বা। তোমার নবীজি কেউ যদি ডাক দেয় বিয়ে করা ব্যক্তি যাবা না, এটা নবীজি সাহাবার সামনে বলেছিলেন। কিন্তু হযরত হানজালার বাবা কানে গিয়ে আওয়াজটা পৌঁছালো। হানজালা দ্বিতীয় বদনার অর্ধেকটা পানি ঢালিয়েছে, আর পুরো অর্ধেকটা পানি ঢাললেন না, বদনাটা বাপজি টান মেরে ফেলে দিয়াও। ওনার বিবি বলে, স্বামী গো, কেন আপনি এভাবে আপনি পানি বদনা ফেলে দিলেন বলো? হানজালা বলে, বিবি আর সময় নাই। ঝাঁপ দিয়ে হানজালা ঘর থেকে বাবা তলোয়ার আর ঢালা হাতে করে নিয়ে বাপজি বেরিয়ে পড়লেন। হানজালার বিবিকে ডাক দিয়ে বলল, বেবে রে, শুনে না, আমি তোমার হক পূর্ণাঙ্গ আদায় করতে পারলাম না। ওরে আমার বেবে, শুনে না, আমার সাহাবারা, আমার বন্ধুরা ডাক দিয়েছে আমার নবীজিকে নাকি বেঈমানেরা মারার জন্য। আল্লাহর নবীজিকে ঘেরাও করে নিয়েছে। ওরে আমার বিবি, শুনে না, যদি যুদ্ধের ময়দান থেকে জিন্দা হয়ে যদি ফিরে আসে, ওরে আমার বিবি শুনে না, তারপরে তোমার হক আদায় করব। আর যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমি হত্যা হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, ওরে বিবি শুনে না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার হক আদায় করতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ আবার হয়তো দেখা করে দিতে পারে তোমার আমার সঙ্গে। হানজালার বিবি ডাক দিয়া বলো, স্বামী আপনি দাঁড়িয়ে যান। হানজালা ডাক দিয়া বলো, বিবি রে, তুমি কি আমাকে বারণ করবা নাকি যেতে? হানজালার বিবি বলে, না, বারণ করবো না। বলে, কেন তুমি আমাকে দাঁড়াতে বলছো বলো? ওরে বিবি, দাঁড়ানো যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন, নবীর ডাক শুনে দৌড়ে চলে যাওয়া লাগবে। বিবি রে, তুমি আমাকে আর দেরি করো না। বিবিটা ডাক দিয়ে বলে, স্বামী আপনাকে দেরি করাবো না, 1 মিনিট মতো আপনি দাঁড়ান, ঘর থেকে আমি একটু আলোটা নিয়ে আসি। বলে, কেন রে? ঘর থেকে দৌড়ে গিয়ে আলোটা নিয়ে এসে হযরত হানজালার সামনে নিয়ে আসে। মুখে বাপজির কাছে আপনার আলাটা ধরলাও, পা থেকে মাথা পর্যন্ত বারবার বাপজি কয়েকবার তাকানোর পর হানজালা বলে, বিবি তুমি এইভাবে কেন আলা জ্বালিয়ে আমার কাছে দেখে নাও? হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, দিনের বেলায় আপনি আমাকে বিবির উপর গ্রহণ করেছেন। বলে, হ্যাঁ, আমি আপনাকে স্বামীর উপর গ্রহণ করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে ঘরের ভেতরে ছিলাম, এশার নামাজ পড়ে ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজনাই অন্ধকারে ছিলাম। আমার প্রাণের স্বামী, আপনার চেহারা খানা ভালো করে আমি লজ্জায় দেখেছিলাম না, ভালো করে দেখেছিলাম না। ও স্বামী, যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো আমার প্রাণের স্বামী, সেই দিন হয়তো আমি আপনাকে চিনতে পারবো না। বলে, স্বামী গাও, আমি 1 মিনিট মতো সময় নেওয়ার পর আমি আপনার চেহারা খানা দেখে নিলাম। কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী, আমি আপনার চেহারা দেখে যেন চিনতে পেরে যাই। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবারা এইভাবে বাপজি চারিদিক থেকে বাপজি দৌড়াতেন নবীজিকে বাপজি বাঁচানোর জন্য।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা শক্তির ব্যাপারে বাপজন সাহাবারা জানতো, ওই বেঈমান আবু জেহেলরা জানতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেঈমান আবু জেহেল মদিনার বাপজি 50টা লোককে ডেকে বলল, ভাই রাত্রির বেলায় তার কাছে যাবা নাও, শুনে নাও, যদি যা তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারবে। ওর ভিতরে তাম্বুর ভিতরে পাথর ভরা আছে। ওরে আমার বন্ধুরা, আগামীকাল সকালবেলায় খবরদার ওই পাগলাকে যেন তোমাদের কাছে আসতে দেবা নাও। ও বাপজি ভাইয়েরাও, মানুষকে যেখানে যেতে বারণ করা যায় ওই জায়গায় দেখবেন মানুষের স্বভাব বেশি যাবে। যেখানে ডাকবেন মসজিদে বাবা, মাদ্রাসায় জালসায় ডাকবেন মানুষ কম হবে। যাত্রার মাহফিলে পঞ্চরাস গানে খারাপ জায়গায় বাপজি মানুষ বেশি যায়। আল্লাহর নবীজির সাহাবারাও তখন বাপজি তারা ঈমান আনে নাই। মদিনার 50টা লোককে তারাও নবীর ব্যাপারে পাগলা বলে তারা বাপজি পরিচয় দিয়াও তারা সকলেই বাপজি আবু জেহেল সহ বাড়ি চলে গেল। ওই মদিনার লোকেরা বাপজি তারাও তাম্বুর ভিতরে বাপজি তারা আবু জেহেলের কথা শুনে চলে গেল। প্রতিটা তাম্বুর ভেতর থেকে তারা আলোচনা শুরু করে দিল। ওরে ভাই, মুহাম্মাদের ব্যাপারে আবু জেহেল বলল সে নাকি বড় পাগলা। ওরে আমার মদিনাবাসীরা বলো, তোমরা পাগলটাকে কি দেখেছো? বলো না, দেখে নাও। সবাই মিলে তারা বললো পাগলকে আমরা দেখে নাও। ডাক দিয়ে বললাম, ও ভাই শুনে না, পাগলটার শরীরে অগাধ শক্তি আছে বলেছে আবু জেহেল। ওই লোকটা রাত্রিবেলা আমরা না গেলে সকালবেলা আসবে বলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাবা মদিনার 50টা লোক বাপজি তারাও তাম্বুর ভেতর থেকে বেরিয়ে বাপজি তারা সবাই মিলে এক জায়গায় তারা বসে বললাম। বয়স্ক লোকেরা বলল, রে বাবা তোমরাও কেন বেরিয়ে আসলাম? যুবকরা বলেছিল, চাচা আমাদের আর বিছানা সে ঘুম হয় না। আবু জেহেল বললাম, ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওগো চাচা, আমাদের বড় মানের তামান্না ওই পাগলাটা কালো না হলো একটু দেখার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের ভিতরে তোলপাড় শুরু করেছে। ওই লোকটা মোটা না সরু, তার শরীরে কেমন পাঞ্জাবি আছে, জামা আছে। ওই লোকটার মাথার চুলগুলো কেমন একটু দেখা দরকার। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলে, বাবা আমাদেরও তো ঘুম আসে নাই, আমরা দেখে নাই। বয়স্ক লোকেরা বললাম, ওরে যুবকেরা, এক না দুই নাই 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। অনেকগুলো যুবক ছিল, তার মধ্যে থেকে 10টা যুবক বাপজি তারা দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূলের ব্যাপারে বয়স্ক লোকেরা বললো, যুবকেরাও মক্কার আবু জেহেল বলেছে রাত্রি বেলায় যদি আমরা না যাই সকালবেলা পাগলটা আসবে আমাদের দরবারে। যুবকেরা, ওই পাগলের যদি কথা না শুনি তাহলে আমাদেরকে মারবে। ওরে আমার বন্ধুরাও, ও যুবকের বাবারাও, তোমরা রাত্রের বেলায় গভীর রাত্রের বেলায় এক একটা যুবক 2টো করে পাথর নিয়ে যাও। যুবকরা বলে, চাচা পাথর কেন নিয়ে যাব? বলে, বাবা আবু জেহেল বলেছে ওই পাগলার দেহতে অনেক শক্তি রয়েছে। ওরে আমার বন্ধুরা, তোমরা যে যাচ্ছ গোপনে বলে হাও, যদি তোমাদের পায়ে টের পেয়ে যায় তাহলে শুনে নাও পাগলটা পাথরের আঘাত দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। ওরে যুবকেরা, পাথর দিয়ে যদি পাগলটা তোমাদেরকে মারতে শুরু করে দাও, ওরে আমার বন্ধুরা তোমরা 20 জনায় নাই 10 জনায় 20টা পাথর নিয়ে যাবা। ওই পাথর দিয়ে পাগলাকে চারিদিক থেকে মারতে মারতে শুনে নাও, তাকে শুধু মক্কা থেকে বিদায় করবা না, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবা। যুবকরা চলে গেল। আল্লাহ রাসূল বাপজি তাম্বুর ভিতরে নবীর 2 চোখের পানি দিয়ে চোখের কোনা দিয়ে পানি গড়ায়। নবী আবার রাত্রিবেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার মনে হয়
তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। যেইভাবে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, মাওলা তোমার দিনের তুমি হেফাজত করাও। আল্লাহর নবী কান্না করেছিলেন। মদিনার 10টা যুবক বাবা আল্লাহ রসুলের বাপজি তাম্বর কাছাকাছি চলে গিয়েছে, এমন ভাবে পা তুলে তুলে পা ফিরল যেন নবীর কানে যেন তাদের পায়ের আওয়াজটা যেন যেন না পৌঁছায়। যাহাতে নবীর চেহারার দিকে বাপজি চেয়েছে, 10 জুলাই বাপজি তারা অবাক, সবাই মিলে তারা বাপজি হতবাক বাপজি হয়ে গিয়েছে। তারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ এত সুন্দর মানুষ জীবনে আমরা প্রথম দেখলাম, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে রাসূলের যখন দাওয়াত হতো, নবীর যখন পানি হতো, আমার বাড়িতে আসতো। আল্লাহর নবীজি একদিন এসে বলেন, আয়েশা আমার পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গিয়েছে রে আয়েশা, তুমি আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দাও। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা বলেন, আমি নবীর পাঞ্জাবি ছিঁড়া পকেটটা নিয়ে আমি ছোস টাকা নিয়ে সেলাই করতে লাগলাম। হঠাৎ করে দমকা বাতাস এসে আমার ঘরে যে জাইতুন আলো দিয়ে যায় বা আলোটা জ্বলছিল, হঠাৎ করে নিভে গেল। ওই সময় আমার হাত থেকে ছুসটা বাপজে পড়ে গেল, গোটা ঘর অন্ধকার। আল্লাহ রাসূল শুয়ে আছেন আমার ছোট্ট ঘরে, আমি ছুসটা অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজতেছিলাম। হঠাৎ করে নবীর পায়ে পা ঠেকলো, হাত ঠেকলো। আল্লাহ রাসূল বাপজি ডাক দিয়ে বলেন, আয়েশা ও বাপজি ভাইরাও, এটা হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী বলতেন, আমি চোখ বন্ধ করে থাকতাম কিন্তু আমার দিল জেগে থাকতো, বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে আমাদের তুলনা করা যাবে? কথা বলে। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বললেন, ওগো সাহাবারা, তোমরা ওযু করার পর মসজিদে যদি যাও, বাড়িতে যদি বসে থাকো, অনেক দেখবেন বাবা জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে গেলেও যত বেটায় হোক, আলেম বলেন আর হাজে বলেন, মুহাদ্দিস বলেন, আমার বড় উস্তাদকেও বলতে শুনেছে, ইমাম যদি খুতবা পড়ে ওই সময় দেখবেন বাবা 100টা মুসল্লির মধ্যে মসজিদে মিনিমাম 100 যদি মুসল্লি হয়, দেখবেন 98 জনা ঘুমায় না। এত চেষ্টা করে, শুধু ঢুলে ঢুলে বাপজি আপনার পড়ে যায়। আল্লাহর নবী বলেন, খুতবা যখন হয় ওই সময় আসমান থেকে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়, বলুন আলহামদুলিল্লাহ। শয়তান চাই না আল্লাহর ইমানদার বান্দারা নেকি পাক, রহমত পাক। এই জন্য বাপজি মানুষের চোখে ঘুম দেওয়ার বাপজি চেষ্টা করে। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী বললেন, কোন যদি আমার উম্মাতেরাও ওযু করার পর মসজিদের দাঁড়ালে কিংবা বাড়ির দাঁড়ালে পেক লাগিয়ে যদি আপনার ঘুমিয়ে যায়, অনেকে যায় না, মসজিদের বারান্দায় দেখেন থমে, বেচারা জোহরে গিয়েছে, ও 4 রাকাত সুন্নাত পড়ে বাপজি দিব্যি নাক ডেকে ঘুমাছে। অনেকে বাপজি আবার এভাবে কাজ হয়ে যায় যে অনেকটা দেরি আছে, এখনো 20 মিনিট, খাটনি শরীর কাজ হয়ে বাপজি সে ঘুমিয়ে যায়। যখনই ঘুমিয়ে যায়, ঠিক নামাজের 3-4 মিনিট আগে গিয়ে নড়িয়ে ডাকে, হাত দিয়ে ভাবে হাত বোলায়। ডাকারও নিয়ম আছে সুন্নাত তরিকায়। যদি আব্দুর রহমান যদি ঘুমায় কি আব্দুল জলিল, আপনি গিয়ে যদি আপনার যতই ছোট হোক, আপনি তাকে যে বলবেন না যে জলিল জলিল উঠ, এভাবে এটা আদবের খেলা। তার গায়ে হাত দিন, বড় হলে তার পায়ের দিকে হাত দিন, হাত বোলাবেন, দেখবেন সে আস্তে আস্তে তাকাবে। যদি শিক্ষক সমতুল্য হয় বলবে, চাচা কি হুজুর নামাজের টাইম হয়ে গেছে, আপনি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলেন। এই নাক ডাকছে, দেখা যাচ্ছে আবার কতজন লজ্জায় পড়ে গিয়ে বলে আমি তো ঘুমাইনি, একবার উঠে এক বাস্তব দেখেন, আপনার ভুলে ফেলে যে আমি ঘুমাইনি। বলে চাচা আপনি যে নাক ডাকছিলেন না, রাগ কত মার, ওনাকে ঘুমের কথা বলা হয়েছে, ও মশলাতে বলছে আর অসু ভেঙে গিয়েছে।
বসে আছেন আসমরা দিয়ে, ঢুলিয়ে পড়ে গিয়েছে। আপনার এই বসার পাছাটা 3 ভাগের 2 ভাগ যদি উঠে যায়, মাটিতে ঠক্কর দিতে যে লাগেনি, সামনে মনে হয় যে দেওয়াল হলে আপনার খটাস করে লেগে যেত। অথচ ধুসমুস করে সামলি নিয়ে বলছেন, ভাই অসুবিধা নাই, ঠিক দাঁড়িয়ে যাবো। আমি ঘুমালছে নাকি? বলে, চাচা অজু করে আসেন, অজু ভেঙে গেছে। বলে, কে বললো? আমি শুয়েছিলাম নাকি? আর যে 3 ভাগের 2 ভাগ পাছা কাঁচ হইতে যে উঠে গিয়েছে, এটা বাপজি মশলা জানা না। নবী কথা বললেন, অজু ভেঙে যায়। কোন এক জায়গায় ওয়াক্তের নামাজে রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন। ঠিক আসরের নামাজের টাইম, নবীকে ডাকলেন, ইশারা করে হাত বুলালে। নবী উঠে চট করে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজ পড়লেন। ওনারা চিন্তা করছে, নবী তো বলেছেন শুয়ে থেকে যদি চোখটা বন্ধ হয়ে যায় তাহলে তো অজু ভেঙে যায়। নবী তো অজু করলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা ভয় করতে নবীকে কথা বলতে, যদি বেয়াদবি হয়। আস্তে করে আদবে শহীদ বলছেন, রাসূলুল্লাহ ফেদাকা আবি ওয়া আম্মি, ওগো নবী আপনার পায়ের তলে আমার বাপ মা কুরবান হয়ে যাক। নবী গো, আপনি কিছুদিন আগে বলেছিলেন অজু করে শুয়ে থাকলে, চোখটা বন্ধ হয়ে গেলে অজু ভেঙে যায়। নবী আপনি শুয়েছিলেন এবং চোখ বন্ধ ছিল, নবী আপনি তো কই অজু করলেন না? বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বললেন, ওগো সাহাবা, আমার চোখ বন্ধ ছিল, আমার দিল জেগেছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কিছু জিনিস খাস ছিল, ওটার সাথে বাপজি আমাদের তুলনা করা যাবে না। কিন্তু নবী যে মশলা বলেছে সেই মশলা আমাদেরকে মানা লাগবে। আমার বিশ্ব নবী খাদেন সাহাবারা নয়, মদিনার ওই 10টা যুবক, তারা দেখছে আরে এত সুন্দর। আমি আয়েশার কথা বলছিলাম, বিশ্ব নবীর গায়ে হাত রেখেছে। নবী তাকে বললেন, আয়েশা তুমি আমার পায়ে হাত দিয়ে ডাকলে কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার ঘুম ভাঙতে চাইনি, নবী আপনাকে আমি ডাকছিলাম না। বলে, আয়েশা তোমার হাত কান আমার পায়ে লাগলো। আল্লাহর নবীজির বিবি আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, হাত থেকে ছোঁচটা পড়ে গিয়েছে, ছোঁচটা খুঁজছিলাম। নবী আমার মুচকে হাসি দিয়ে বলেন, পাগলি কোথাকার, কেন আগে আমাকে ডাকো নাই? আমার আয়েশা বলেন, আল্লাহর নবী একবার মুচকি হাসি দিলেন, সঙ্গে সঙ্গে নবীর হাসির বাপজি আপনার দাঁতের চেহারায় দাঁত এত সুন্দর ছিল, নবীজির হাসিতে বাবা ওই ঘরে অন্ধকার ছোঁচটা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীর চেহারার ব্যাপারে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের যুবতী নারীরাও তারা ফল কাটতে 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 বাবা প্রায় 300-র উপরে বাবা যুবতী নারীরা তারা আপনার আঙুল কেটে ফেলেছিল। একভাবে ইউসুফের দিকে চেয়ে আছে। হযরত জুলাইখা মেয়েদের মুখটা বন্ধ করার জন্য বাপজি ডেকে নিয়ে এসেছিল, ইউসুফকে জেল থেকে বের করে দাও। কিন্তু দেখি ইউসুফের চেহারার দিকে চেয়েছে, তারা ফল কেটে আঙুল কেটেছে, আঙুল কেটে রক্ত বের হচ্ছে, ওরা টেরও পায় নাই। হযরত জুলাইখা ইউসুফ নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, ও মিশরের যুবতীরা, আমার এই মহব্বতের ইউসুফের দিকে তোমরা তাকাবা নাও। এই তোমাদের আঙুলগুলো দেখো কেটে গিয়েছে। সঙ্গে সঙ্গে তারা হাতের দিকে তাকায়, কার একটা আঙুল কেটেছে, কার দুটো কেটেছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ইউসুফ নবীর জায়গায়, ইউসুফ নবীর জামানায়, ইউসুফ নবীর জায়গায় ইউসুফ না হয়ে, নবী না হয়ে আমার আয়েশা বলেন, আমার পয়গম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু
যদি ওই যুবতী নারীদের সামনে যদি দাঁড়িয়ে থাকতেন, ওই যুবতী নারীরা আমার স্বামীর চেহারা দিকে যে দেখতে দেখতে তারা আঙুল কাটতে 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 তারা অনেকটা হাত কেটে ফেলতো, তবু তারা টের পেত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি সাহাবারা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত চেহারা। আবার ওদিকে পাওয়া যায় ইউসুফ নবী দারুণ সুন্দর ছিলেন, বলে না? বলে অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছিলেন। এত সুন্দর চেহারা। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ইউসুফ নবীর অনেক চেহারা, আবার আপনারও অনেক চেহারা নবী গো। ও নবী, দুজনের মধ্যে কার চেহারা অতি উত্তম? আল্লাহর নবী বলেন, সাহাবা, আমি মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলাম আল্লাহর সাথে দিদার করতে, সাহাবা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে এক একটা আসমানে বেশ কিছু নবীকে আমি দেখেছিলাম। একটা আসমানে গেলাম, 70 ভাগ আসমান পৌঁছানোর আগে দেখলাম আল্লাহর নবী হযরতে বিশ্ব নবী, তিনি বলেন, জিবরিল আমার সঙ্গে ছিলেন। যখন আমি ওই আসমানে পৌঁছালাম, যে আসমানে ইউসুফ নবী দাঁড়িয়েছিল, আরো নবী দাঁড়িয়েছিল, ইব্রাহিম নবী আলাইহিস সালাম। উনি বাপজি প্রথম নাই, ওই আসমানে বাপজি তিনি বসেছিলেন। আমার বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবীজি, এই দেখেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী সালাম বিনিময় করলেন, ওনার সাথে কথা বললেন। জিবরিল বলেন, ওগো আল্লাহর নবী, ওই দেখেন থম ধরে দাঁড়িয়ে আছেন, উনি হযরতে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। ইউসুফ নবীর কাছে গিয়ে বাবা সালাম দিয়ে বাপজা হাত দিয়ে মুসাফা করলেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার ইউসুফ ভাই, সত্যি তোমার চেহারা সুন্দর। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওখানে, কিন্তু আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার সাহাবা, ইউসুফ নবীর, আমার ইউসুফ ভাইয়ের চেহারা ছিল সাদাটে, আর আমি তোমাদের পয়গম্বর, আমার চেহারাটা হচ্ছে লাল। আর বেশিরভাগ দেখবেন বাপজি লালকে মানুষ পছন্দ করে, লোকের চোখে লাগে বেশি। আমার বিশ্ব নবী রহমতের নবী চেহারা খানা দেখে বাপজি এরা বলা বলি করতে লাগলো, বলে না, এই লোকটা পাগল হতে পারে না, এই লোকটা পাগল হতে পারে না, এ বিশ্ব নবী, এ পাগল নয়। আল্লাহ রাসূল শুনতে পেলে নবীজি তাদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, হে যুবক, তোমাদের বাড়ি কোথায়? যুবকরা বলল, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনি পরিচয় দেন আপনার। নবী কাঁদছেন আর বলছেন, ওরে যুবক, আমার বাড়ি মক্কা নগরে, আমি আল্লাহ রাসূল আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে, তোমাদের কাছে আবু জেহেল যায়নি? বলে, আমাদেরকে বলেছে তুমি নাকি পাগল, কিন্তু না, তুমি পাগল হতে পারো না, তোমার এত সুন্দর চেহারা, এরকম সুন্দর মানুষ আর দ্বিতীয় কোথাও দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। বাপজি, তারা 10 জনায় রসুলের নবাত সম্পর্কে 5 মিনিট কথা শুনে তারা থাকতে পারলো না, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, আবু জেহেল চেষ্টা করেছিল এরা যেন একটাও যেন নবীর দিকে না হয়। লাস্টে আরো 40 জনা, ওরাও ঘন্টা খানিক পর এসে নবীর কথা শুনে তারাও মানে নিয়েছিল। বাপজি পারে নাই, নবীকে যত চেষ্টা করেছে আবু জেহেলরাও রাসূলের বিরুদ্ধে লোক লাগিয়ে পারে নাই। বাপজি, পৃথিবীর ইতিহাসে বাপজি এখন বলছে যে পৃথিবীতে যত ধর্ম রয়েছে তার মধ্যে থেকে ইসলাম ধর্ম, অমুসলিম ভাইয়েরাও, অনেক জ্ঞানী গুণী মানুষ গোটা পৃথিবীতে
মাঝে মাঝে বাপজি তারা ইসলামকে গবেষণা করে তারা ঈমান আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি সে সময়তেও বাপজি পারে না, এই সময়তেও ইসলাম মুসলমানদেরকে বাপজি দুনিয়া থেকে বাপজি নাস্তা বুত করব ভাবলো পারবে? কথা বলে পারবে না। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা রসুলের সুন্নাতকে মহব্বত করি। কথাগুলো কেন তুলে ধরলাম? যে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমরা কথা শুনি, কিন্তু রসুলের সুন্নাতকে বাপজি মানতে চাইনি। তাই বাপ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নেই, এটা সবাই বাপজি বুঝতে পেরেছে। সামনে দিন আমার মনে হয় আর বছর দশেকের পর সামনে আরো মহা বিপদ নেমে আসছে মুসলমান জাতির উপরে। বাপজি আমাদের আমল নেই, এই জন্য গোটা পৃথিবীতে বেঈমানদের শক্তি মাথা চাড়া দিয়েছে। রসুলের সাহাবাদের আমল ছিল অনেক। বদরের যুদ্ধে বাপজি মাত্র 313 জন সাহাবা, তা আবার সবাই যুবক নয়। মাজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চা, তারা 313 জনের মধ্যে। যে আবু জেহেলকে জবাই করেছিল তারা উপযুক্ত পুরুষ হয়েছিল না, তারা বাচ্চা ছিল। ও বাপজি আমি বলছি আপনাদেরকে, তারা উপযুক্ত না হলো তাদের ঈমান ছিল উপযুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাদের ঈমানের এত পাওয়ার ছিল, তারা রসুলের একটা সুন্নাতকে ছাড়েনি। সামি'না ওয়া আতা'না, সাহাবারা রসুলের কথা শোনার সাথে সাথে আমল করতে। আজও যদি পৃথিবীর মানুষ বা রসুলের সুন্নাতওয়ালা যদি হয়ে যায়, নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে, আজও গোটা পৃথিবীর বেঈমানরা অশুভ শক্তি মুসলমানের পায়ের তলে বাপজি সে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু বাপজি আমাদের আমল নেই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, সবচেয়ে একটা শেষের কথা আমি প্রায় জায়গাতে বলি, গতকালকেও বলেছি ছয়গেরা আসার পরে, বাপজি আর দলাদলির দিকে যাবেন না। এ দেখেন আমার এই ভাইজান আসলে, ওনার সঙ্গে আজ পরিচয়। ওনার যে এলাকায় বাড়ি, গত নভেম্বরে বাপজি আমি 9 আর 10 এই 2 দিন গিয়েছিলাম এলাকায় জালসা করতে। ওনার সাথে অনেক কথা হলো। প্রথা অনুযায়ী বাপজি আমরা হানাফি দেবন্দি বেরিলি করি, কিন্তু কোরআন তো বাপজি বেরিলি দেবন্দি বলে না। কোরআন বলে আমরা সবাই মুসলিম। কি কথা ঠিক না বেঠিক বলুন? আমরা সবাই মুসলমান। কবরে একটা প্রশ্ন করা হবে না যে তুমি বেরিলি না দেবন্দি ছিলে, না ফরাজি ছিলে, না হানাফি ছিলে, প্রশ্ন করা হবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমার এই ভাইজানের কথাবার্তা খুব ভালো লাগলো। উনি আহলে হাদিসের আলেম, চলতি হিসাবে আমরা হানাফি মাযহাবের আমি আলেম দেওবন্দি। অনেক জায়গায় বাপজি সালাম দেওয়া দিয়ে হচ্ছে না, কথা বলা বলি হচ্ছে না। এ হবে কেন? আমরা সবাই কলেমা পড়া দিনী ভাই। সে নাভির ওপরে হাত বাঁধছে বাঁধুক, নাভির নিচে হাত বাঁধছে বাঁধুক। ও বাপজি ভাই আর ঝামেলার দিকে যাবেন না। এখন ঐক্য হওয়া ছাড়া আর কোন রাস্তা নাই। আমরা সবাই ভাই ভাই দিনী, সে আমার হানাফি হোক, সে বেরিলি ভাই হোক, আমরা সকলকে বাপজি দেখে কথা বলবো, সালাম দেব। বলুন ইনশাআল্লাহ। আর যে আলেমরা আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আপনারা এই যে নিয়ে এসেছেন ওনাকে আমাকে, আপনারাই তো, আমরা একাই তো এসে দাওয়াত এখানে দিতে পারিনি। বাপজি বিতর্কমূলক বক্তা সে যে দলেরই হোক, যারা ওকে কাফের বলে, ওকে মুনাফিক বলে, ওকে বেঈমান বলে, বলে ওর সাথে মুসাফা করা যাবে না, ওর বিটির সাথে বিয়ে দেওয়া যাবে না, ওর বেটার সাথে বিয়ে দেওয়া যাবে না, এই রকম এক শ্রেণীর আলেম বাপজি উঠেছে খুব। তাদেরকে ডাকবেন না ভাই, ছেড়ে দেন ওদেরকে। ডাক বাদ দিয়া ওদের তরফের নরমাল অনেক বক্তা আছে, তাদেরকে নিষেধ আলসা করুন ভাই। আমরা সবাই তিনি ভাই, আমরা সকলেই বাপজি আর বিভ্রান্তির দিকে যাব না, দলাদলির দিকে যাব না। আজ দেখেন এখানে আপনি নমাজের বলছেন যে নাভির উপরে হাত বাঁধো, নাভির নিচে হাত বাঁধো, ঝামেলা। আর আপনি মরে গেলে পাড়ার ওই লোকটা যদি মরে যায়, আহলে হাদিস মরে গেলে মাটি দিতে যায় না ভাই,
হানাফি মরে গেলে আহলে হাদিস যায় না, বেরেলি মরে গেলে মাটি দিতে যাই না, দেওবন্দি মরে গেলে মাটি দিতে যাই না। তাহলে মাটি দেওয়ার সময় আমাদের ওখানে ঝামেলা না, আর চায়ের দোকানে কেন ঝামেলা হবে? তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা সবাই এক হব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর নবীর জীবনী আমাদের মৌলানা ইউসুফ সাহেব শোনালেন। এখন আজকের জালসার প্রধান বক্তা আপনাদের সামনে হাজির হয়ে গেছেন। তিনি হাদিস কোরআনে কথা বলে বোঝাবেন। আরেকটি কথা হলো, বিদেশি মেহমানের এই গ্রামের যুবকরা কিছু খাবারের ব্যবস্থা করেছে, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। আর এনার বক্তব্য শুনে যাবো ইনশাল্লাহ। আপনারা বসুন, যেনারা খাওয়ার অবশ্যই এখনই প্রয়োজন, তেনারা একটা দুটা করে যে খেয়ে আসুন। আর এনার বকুন খুব সুন্দর মিষ্টি ভাষী, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান বুখারী, উত্তর দিনাজপুর থেকে, সুদূর দিনাজপুর থেকে আপনাদের কাছে এসেছেন। তাহলে তিনি আমাদের মেহমান, তেনার কথা না শুনে যাওয়া যাবে ভাই? আমরা বসে যে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, জালসা কি শেষ হয়ে গেল? জি, একটু হলো। কবরে যাওয়া পর্যন্ত মানুষ ভালো হবে না। জি, সাপ যখন চলে তখন ওর একা বেকা দেখলে কিরকম লাগে, না? আর যখন সাপ মরে যায়, 60 হয়ে যায়। মানুষ যদি না মরবে, একা বেকা ছুটবে না, মরলেই ছুটবে। জি, ও সুবহানাল্লাহ। তো ভাই, আপনারা যে কটা মানুষ আছেন, দয়া করে একটু আগে আসবেন না? যদি আগে আসেন তাহলে মনে ভাববো যে আমার সাথে একটা মহাব্বত আছে ইনশাআল্লাহ। দেখি কেমন মহাব্বত। ও তো দূর থেকে এসছি শুধু আপনাদের মহাব্বতে। আলহামদুলিল্লাহ, কমিটি 1 টাকাও দেয়নি। এ ভাই, 1 টাকাও নিইনি কমিটির কাছ থেকে, সম্পূর্ণ নিজের টাকা দিয়ে আপনাদের মহাব্বতে এত দূর পর্যন্ত সফর করে এসেছি। সকালে বের হয়েছি আর সন্ধ্যায় এখানে এলাম, তাহলে কষ্ট হয়নি? তাহলে এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসাফির ব্যক্তি যদি কোনো লোকদের জন্য দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু আসেন ভাই। আমিও আপনাদের মারধর করতে আসেনি, আলহামদুলিল্লাহ। আমি পুলিশও নই, দারোগাও নই যে আপনাকে ধরে নিয়ে যাব। ওই কোনো অস্ত্র, কোনো জিনিস আমার কাছে আইন নেই। আমি সাধারণত একজন আপনাদের ভাইয়ের মতো এসেছি। ইনশাআল্লাহ ভাইদের সাথে, আব্বাদের সাথে, চাচাদের সাথে একটা মহাব্বতের বার্তা রেখে যাব, এটা আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই যান, একটু আসুন, এই ফাঁকাটাকে পূরণ করে দেন। আসুন, যারা বাইরে আছেন ওদেরকেও আমি বলবো যে আপনারা আর বাইরে না থেকে তাড়াতাড়ি করে একটু স্টেজের ভিতরে আসুন। এসে যেটা মেন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে একটু লক্ষ্য রেখে কিছু কথা শ্রবণ করে যান। ভাইজান একজন ভালো উপযুক্ত বক্তা, খুবই ভালো কোরআন হাদিসের পণ্ডিত ব্যক্তি, বুঝতে পেরেছেন? আলোচনা খুব ভালো করছে। আর একজন লোক প্যান্ডেলে বসে বসে ঘুমাইছিল, ঠুকছে আছে, বুঝতে পেরেছেন? হঠাৎ করে সেই ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, মৌলানা সাহেব, বক্তা ভালো, মুফাসসিরিনে কোরআন, মুহাদ্দিসে হাদিস, উনি তখন বলছেন, ও ভাইরা শোনো, আগের যে বক্তব্যখানা হয়েছে ওটা বলছি না, তোমাদের জন্য এখন শরাব খাওয়া হালাল হয়ে গেল।
তোমাদের জন্য শরাব পান করা হালাল। এই কথাটা যখনই বলেছি, আর ওই যে ঘুম পাচ্ছিল ওই লোকটার চোখ খুলে গেছে। বুঝতে পেরেছেন? চোখ খুলেছে, আসলে ছিল হারামখোর শরাব খানেওয়ালা, শরাব পান করনেওয়ালা। যে ও শরাব পান করে, যে বাড়িতে অনেক ঝামেলা হয়েছে, কত যে ওর স্ত্রীকে গাল দিয়েছে, কত যে কি করেছে, ওর ভাইয়েরা মারবো তোকে, ভিটা বাড়ি থেকে হাঁকিয়ে দেবো, হারামজাদা গ্রাম থেকে পালিয়ে যায়, ও অনেক কিছু বলেছে। আর এর মেজাজটা খালি কিড়কিড় কিড়কিড় করছিল। আমাকে এরকম ভাবে বলবে কেন, আমি যা খাচ্ছি খাচ্ছি, তোরা পারলে খা। বুঝতে পেরেছেন? তো মনে ভাবছে, হ্যাঁ এতদিন পর্যন্ত বক্তব্য শুনলাম মুর্শিদাবাদের মাটিতে, দক্ষিণ দিনাজপুর, মালদা, হুগলি, হ্যাঁ নদিয়া, কোনো মৌলানা আমার পক্ষে হলো না, কিন্তু আজ হয়েছে। বুঝতে পেরেছেন? আজ হয়েছে। বাড়ি চলে গেল, বাড়িতে গিয়ে ওই দরওয়াজা খুলে, মেন গেট খুলে বাড়িতে ঢুকছে, और স্ত্রীটা গেট লাগিয়ে শুয়ে আছে, স্বামী জালসা শুনতে গেছে, গেটটা লাগিয়ে দিয়ে রাখি, গেট লাগিয়ে দিয়ে ঘুম পাচ্ছে। আর এই ব্যক্তি গিয়ে বলছে, হ্যালো, উঠো উঠো উঠো, জলদি তাড়াতাড়ি উঠো। তো উঠেছে ধসমস করে, আর যখনই উঠেছে অমনি একটা লাঠি ছিল ওখানে, এক বাড়ি লাগিয়েছে ওকে। ওকে বলছে, স্বামী কি হইলো, আমি কি অপরাধ করলো, তুমি জালসা শুনতে গেছো, আমি শুয়ে আছি, তাই ভুল কি হলো, আমাকে মারতে লেগেছেন, কেন মারছেন এভাবে? বলছি এতদিন জ্বালা পোড়া করলি, এই যে শরাব খাচ্ছিল, হ্যাঁ মদ পান করছিল, কত তুই বলেছিস, আমাকে গাল দিয়েছিস, আর আজকে মৌলানা সাহেব বললো যে না মদ খাওয়া তোমাদের জন্য হালাল, শুনবি তুই? আর অমনি মোবাইলটাকে চালু করে ওকে কিছু শুনিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো কথা হলো ভাই, বক্তব্য শুনতে হলে